আমি নির্বাচন করবো কিনা। আরেকটা প্রশ্ন হলো জাতীয় নির্বাচনটা কখন হবে, জামাত কি চায়। আমি নির্বাচন করবো কিনা আপনারা ঠিক করবেন, এই দায়িত্ব আপনাদেরকে আজকে নিয়ে গেলাম। আর জামাত কখন নির্বাচন চায়, প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের ভিতরে নির্বাচন দেবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। এখন 6 মাসের এই রেঞ্জের মধ্যে কখন সুইটেবল হবে, 2টা মাস সকল বিবেচনায় সুইটেবল হতে পারে। যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে, একটু সময় লাগবে। এই জন্য ডিসেম্বরের ভিতরে এটা হতেও পারে, নাও হতে পারে, এখানে 50-50 চান্স। মার্চ মাসের রোজা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। এই জন্য আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো হয়। একান্ত যদি 1-2 মাস আগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন, তাহলে নেক্সট সুযোগটা হতে পারে রোজার পর্ব এপ্রিল মাস। এরপরে আর গেলে এদেশে ইলেকশন করা খুবই জটিল হবে, কঠিন হবে। আমাদের আবহাওয়া সাধারণত এই সময় ভালো থাকে না। এই সময় কালবৈশাখীর আশঙ্কা থাকে, এই সময় ঝড় ঝাপটা, বৃষ্টি, বাদল, বন্যা, অনেক কিছু থাকে। তখন জাতি তাদের নিজের সেফটির জন্য পেরেশান হয়ে যায়। এছাড়াও হজের একটা ব্যাপার আছে। এইসব মিলে এই সময়ের ভিতরে হলেই ভালো। আপনারা সবাই ভালো থাকুন, আর অনেক কথা হবে। আরেকটা প্রশ্ন আছে, আমির জামাত, আপনি সম্প্রতি দেশের বাইরে গিয়েছেন, আমরা যেটা দেখেছি যে পরপর অনেক নেতৃবৃন্দ, অনেক না প্রায় সবাই মুক্তি পেয়ে গেছে, যদিও আমার মামলাগুলো এখন অনেকগুলো রয়ে গেছে। আই ডোন্ট বোদার করি। তবে একজন চরম মুসলিম নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি এখনো মুক্তি পাননি। তিনি কবে মুক্তি পাবেন? আগামী 6 তারিখ পূর্ণ বেঞ্চে সুপ্রিম কোর্টের তার শুনানি রয়েছে। আপনারা দোয়া করেন। আমরা মনে করি একদিনই যদি আন্তর্জাতিকতার সাথে শুনানি হয়, তাহলে এই মজলুম ন্যায়বিচার পাবেন এবং সেদিনই মুক্তির রায় পেতে পারেন। জামাতের নিবন্ধন ফিরে পেতে কতক্ষণ লাগবে? জামাত নিবন্ধন না পেলে নির্বাচনে যেতে পারবে কিনা? না পেলে কেন? আমাদের নিবন্ধন আমাদেরকে দিতে হবে। না পেলে মানে একটা মাত্র এই দল যার উপরে এই জুলুমটা করা হয়েছে, তার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। যদি আমরা সত্যিই মজলুম হই, তাহলে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো এবং ইনশাআল্লাহ আমরা নিবন্ধন পাবো। আমি জামাত, আরেকটা বিষয়, আপনি সম্প্রতি দেশের বাইরে সফরে গিয়েছেন এবং সর্বশেষ লন্ডনে বিএনপির চেয়ারপারসনের সাথে আপনার বসা হয়েছে। উনি আপনার কাছে কি প্রত্যাশা করেছেন আর আপনি ওনার কাছে কি চেয়েছেন? উনি যা চেয়েছেন আর আমি যা চেয়েছি সব আপনাদেরকে তুলে মেলে সেদিন সবাইকে দাওয়াত দিয়ে হোটেল কোয়েশ্চেনে আমরা বলে দিয়েছি। এটাই আমাদের কথা, এর বাইরে আর কোনো কথা নাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।